হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 175 নাম্বার পেজটি খুলে নাও। সেই 175 নাম্বার পেজে তোমাদের কোষে দেখি 16.2 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করাবো। কারণ এখান পর্যন্ত তোমাদের প্রথম পরীক্ষা হয়ে গেছে, দ্বিতীয় পরীক্ষা হবে। দ্বিতীয় পরীক্ষা 175 পদ পর্যন্ত যেহেতু হবে, আমি মোটামুটি তোমাদের এই পর্যন্ত অঙ্ক করিয়ে কিছুদিন আবার স্টপ রাখবো, অঙ্ক প্র্যাকটিস করিয়ে নেবো। আর কিছু প্র্যাকটিস সেটও এরপর প্র্যাকটিস করাবো এই পর্যন্ত অঙ্ক করানোর পর। তোমরা সেগুলো লক্ষ্য রাখবে, কারণ যেগুলো সেকেন্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক সেইগুলো প্র্যাকটিস করাবো। তো প্রথম প্রশ্নটা দেখে নাও ভালো করে, কি আছে +14 মাইনাস +16। একেতে আছে, একের দাগের একেতে আছে +14 মাইনাস +16 আছে, সমান করলাম +14 করলাম, প্লাস মাইনাসে -16, তাহলে কী হয়ে যাবে, -2 হয়ে যাবে। তো কারণ 16-র আগে মাইনাস আছে, সেই জন্য মাইনাস চলে আসলো। দেখো, তোমার কাছে 14 টাকা ছিল, কিন্তু তুমি 16 টাকা সদা করেছো, তাহলে এখনও 2 টাকা পাবে। তো সেই জন্য এটা -2 হয়েছে, বুঝতে পেরেছো? এরপর ঠিক দেখো, সেম 2-এর দাগের অঙ্কটা আগে দেখে নাও। আমি আগে যেগুলো করে দিচ্ছি সেগুলো দেখে নাও, তোমাদেরকে টোকার জন্য আমি সময় দেবো, শুনতে পেরেছো? ভিডিওটা শেষে পজ করে তোমরা টোকে নেবে। আগে দেখো ভালো করে মন দিয়ে। এখানে আছে +25 মাইনাস +21। তো দেখো, তাহলে +25 প্লাস মাইনাসে -21, তাহলে +4। কারণ 25 বড় নাকি 21 বড়? নিশ্চয়ই 25 বড়। 25-এর আগে কী আছে? প্লাস আছে, সেই জন্য কিন্তু প্লাস হয়ে গেল। তার মানে হচ্ছে তোমার কাছে 25 টাকা আছে, তুমি 21 টাকার খাবার খেয়েছো, তাহলে কত টাকা থাকার কথা? কোনো 4 টাকা থাকার কথা। থাকবে মানে কি প্লাস, বেরিয়ে যাচ্ছে মানে কি মাইনাস, সেটা তাই তো? এটুকু পার্ট যদি বুঝে থাকো, অঙ্ক তোমার হয়ে গেছে। আচ্ছা, এই দুটো অঙ্ক আগে তোমরা করে নাও, এরপর আমি আবার নেক্সট দুটো করাবো। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা মন দিয়ে দেখো ভালো করে। এখানে আছে দেখো +34 মাইনাস -19। তাহলে এটা আমরা কী করবো? দেখো, যেরকম +34 আছে, আমি +34 লিখে দিলাম, মাইনাসে মাইনাসে +19 লিখে দিলাম, সমান দিলাম। তাহলে সবই তো প্লাস, মানে এখানে প্লাস হবে। 9 আর 4 যোগ করলে 3, আর হাত মানে 13, 13 3 হাতে থাকে 1, 3 আর 1 4, এখানে 1 5, তাহলে 53, +53। প্লাসে প্লাসে প্লাসই হয়। এরপর দেখো নেক্সট অঙ্কটা দেখো, 4-এরটা। 4-এর অঙ্কটিতে আছে -15 মাইনাস -27, সমান দেখো -15 লিখলাম, মাইনাসে মাইনাসে কি +27। তাহলে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এটা তাহলে কি হবে আমাদের বলো? কোনটা বড়? মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেল। 15 বড় নাকি 27 বড়? নিশ্চয়ই 27 বড়। 27-এর আগে প্লাস আছে, তার মানে কি তোমার কাছে 27 টাকা আছে, তুমি 15 টাকা খরচ করেছো, তাহলে কোনো কত টাকা থাকার কথা? তাহলে 27 থেকে তুমি 15 বাদ দিয়ে দাও, তাহলে 2 1, তাহলে 12 টাকা থাকার কথা, তাই তো? সেই জন্য +12, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও। এরপরে দেখো, এটা তোমরা আগে করে নাও, এই দুটো করে নাও। তো দেখো ভালো করে, এখানে মন দিয়ে তোমরা প্রত্যেকে। এখানে যেরকম দেখো -25 আছে, আমি -25 করে দিলাম, সমান দিলাম। মাইনাস প্লাসে কি হয়? -13। তাহলে সবে তুমি মাইনাস, সেই জন্য মাইনাস হয়ে গেল। 5 আর 3 কত হয়? 8, 2 আর 1 কত হয়? 3, তাহলে -38 হবে। এটা -38, বুঝেছো? এরপরে এটা দেখো ভালো করে, সমান দিলাম। দেখো -16 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে +10, সেই জন্য কি -6 হয়ে যাবে, -6 হবে। বোঝা গেছে? তোমরা এটা তো জানো ভালো করে, সূত্রটা আরেকবার কে কে জানো নি জেনে নাও। প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। আবার দেখো প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। আবার দেখো মাইনাস প্লাসে
মাইনাস হয়। কোথায় ভুল হয়েছে? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। ঠিক আছে, করে নাও প্রত্যেকে। করো করো করো। তো বন্ধুরা দেখো, এরপর তোমরা সাতের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে আছে দেখো প্লাস 31, মাইনাসে মাইনাসে প্লাস 12, শূন্য প্লাস 1 আর 2 3, 3 আর 1 4, সেই জন্য প্লাস 43 হয়ে গেল। সমান দিলাম দেখো মাইনাস 31, মাইনাস মাইনাসে প্লাস 45। তাহলে 45 বড় নাকি 31 বড়? নিশ্চয়ই 45 বড়। 45 এর আগে কি আছে? প্লাস আছে, সেই জন্য এখানটা আমি প্লাস দিয়ে দিলাম। 45 থেকে তুমি 31 বাদ দিয়ে দাও, তাহলে এটা 4, এটা 1, 14 হয়ে যাবে। সেই জন্য এটা প্লাস 14 হবে তোমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো প্রত্যেকে? দেখো এরপরে নেক্সট অঙ্কটা দেখো ভালো করে মন দিয়ে তোমরা, একবারে করিয়ে দিই। এটা তো খুব সহজ আছে, মাইনাস 21 মাইনাস প্লাস 21। আচ্ছা দাঁড়াও, মাইনাস 21 মাইনাস প্লাস 21। ঠিক আছে, এটাকে করো। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে এরপর পরের অঙ্কটা অর্থাৎ 9 দাগের অঙ্কটা মন দিয়ে দেখো। 9 দাগের অঙ্কটাতে আছে মাইনাস 21 আর আছে মাইনাস প্লাস 21, এটা আছে। তাহলে দেখো মাইনাস 21 হয়ে গেল, মাইনাস প্লাসে কি মাইনাস হয়, মাইনাস 21, তার মানে কি মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, 1 আর 1 কত 2, 2 আর 2 কত হলো 4, তাহলে মাইনাস 42। বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? করে নাও তাহলে। এরপর আমি 2 এর দাগের অঙ্কগুলো সমাধান করাবো, এগুলো করে নাও প্রত্যেকে। 1 এর দাগের গুলো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এরপর দেখো 2 এর দাগের অঙ্কগুলো হবে, তোমরা একটু ভালো করে মন দাও। ফাঁকা ঘরে ঠিক মতো চিহ্ন অর্থাৎ গ্রেটার দেন নাকি লেস দেন নাকি সমান চিহ্ন হবে সেটা বসাতে বলছে আমাকে, সেটা আমরা বসাবো। ক্লিয়ার হয়েছে? তো দেখো এখানে দেখো আছে যেটা, আমি তাহলে এখানটায় দেখো প্লাস 13 প্লাস মাইনাস 8, এইটা আগে সমাধান করছি। দেখো প্লাস 13 প্লাস মাইনাসে মাইনাস 8, সেই জন্য হয়ে যাবে প্লাস 5। ঠিক আছে, এবং করছি দেখো, এবং এই দিকটা দেখো প্লাস 3 মাইনাস মাইনাস 2 আছে, সমান দেখো প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে প্লাস 5 হয়ে গেল। তাহলে এই দিকেও প্লাস 5, এই দিকেও প্লাস 5, মানে কি সমান, দুটোই তাহলে সমান। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমরা ওই জন্য সমান চিহ্ন দিয়ে দিলাম। বুঝেছো? তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে বিয়ের দাগের অঙ্কটা মন দিয়ে দেখো। বিয়ের দাগের অঙ্কটিতে বলেছে যে এটা দেখে নাও ভালো করে, আমি আগে ক্যালকুলেশন করে নিই। যেরকম এখানে আছে মাইনাস 12 মাইনাস মাইনাস 10 আছে, এটা আছে, সমান দিলাম। তাহলে মাইনাস 12 মাইনাস মাইনাসে কি প্লাস 10, তার মানে কি মাইনাস 2 হয়ে গেল। দেখো এখানটা এবং দিলাম, এখানে দেখো মাইনাস 9 প্লাস প্লাস 3, তার মানে দেখো মাইনাস 9 মাইনাসে মানে প্লাসে প্লাসে কি প্লাস 3, তার মানে হয়ে যাবে মাইনাস 6, মাইনাস 6 হবে। তো তাহলে কোনটা বড়, এইটা বড় নাকি এইটা বড়? দুইটা বড়, কারণ এর থেকে তোর কাছ থেকে যদি কেউ 6 টাকা পায় তাতে তোর ভালো উপকার হবে নাকি 2 টাকা পেলে সেটা তো উপকার? 2 টাকা পেলে সহজেই তো শোধ করে দিতে পারবি, মানে এই দিকে যত আসবে তত সেটা কম। ঠিক আছে, আর এই দিকে যত বেশি থাকবে, তাহলে এইটা এখানে আছে, এটা এর থেকে কতটা এখানে দূরে আছে, তাহলে এটা আরো কম, তার মানে, তাই তো? বুঝতে পারছো কি? তাহলে মাইনাস 2টা কিন্তু বড়, কার থেকে? মাইনাস 6-এর থেকে। তাহলে এটা ছোট। তাহলে আমি কি বলেছি, বড়র দিকে হাঁ হয়ে থাকবে, তাহলে বড় তো মাইনাস 2, তাহলে মাইনাস 2-এর দিকে হাঁ হয়ে থাকবে, মানে এই দিকে হাঁ হয়ে থাকবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, করে নাও।
তো বন্ধুরা তোমরা এরপর সি এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। সি এর দাগের অঙ্কটিতে আছে +35 মাইনাস মাইনাসে +5, তার মানে কত হয়ে যাবে +40, তাই তো। আর এখানটায় দেখো এবং করলাম -24 মাইনাস মাইনাসে +64 সমান কি হবে 64 থেকে তুমি 24 বাদ দাও 0,4, তাহলে এটা প্লাস ছিল না +40, তাহলে এটাও +40, তাহলে এটাও +40 এটাও +40, মানে কি দুটোই সমান, সেই জন্য সমান হবে। বোঝা গেছে? করে নাও প্রত্যেকে। দেখো ডি এর অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে ভালো করে দেখো। এখানে আছে দেখো দেখো -18 দেখো -18 মাইনাস মাইনাসে কি মাইনাস প্লাসে কি -6, তারপর হয়ে যাবে -18 24, তাই তো। এখানটায় দেখো এবং করলাম দেখো -18 মাইনাস মাইনাসে +6, তাহলে এটা আমি সমান দিচ্ছি সমান দেখো, তাহলে -18 আর +6 মানে 6 7 8 2 আর 1, তাহলে -12 সমান এটা -12 হয়ে গেল। বুঝা গেছে? তাহলে দেখো এটা -24 আর এটা মাইনাস বড় মানে 12, তাহলে কোনটা বড়? 24টা কি করে বড় হবে? তুমি 12 মানে যদি এই জায়গায় থাকো 24 মানে আরো তো এই দিকে আসতে হবে তোমাকে মাইনাস তো দুটোই। তোমার কাছ থেকে 12 টাকা পেলে বেশি তুমি তাড়াতাড়ি শোধ করতে পারবে নাকি 24 টাকা পেলে তাড়াতাড়ি শোধ করতে? 24 টাকাটা তো তোমার বেশি ক্ষতি তো। তাহলে -12টা কিন্তু বড়, এখানে -12টা বড় -24-এর থেকে, তাহলে -24টা হচ্ছে ছোট। ঠিক আছে? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? মানে তুমি 12 যদি বলি, ধরো এইটা তো এখানটায় ধরো 12, তাহলে 24 আসতে গেলে এখন এতটা আসতে হবে তো। তাহলে দেখো তুমি এই দিকে যত আসবে তত তো কম, তাহলে -12টা তো বড়। বুঝতে পেরেছো? ধরছি এখানটায় এটা ধরছি 10 হয়ে গেল, ঠিক আছে। এটা 0 থেকে এটা 10, এটা 12, এটা 13, 14, 15, 16, ধরো এই জায়গাটা ধরো -12, -24 আসতে গেলে তোমাকে আরো এদিকে অনেকটা আসতে হবে। তার মানে এইদিকে আমি কি বলেছি, এইদিকে যত আসবে এইদিকে তত কম, তাহলে 24টা তো আরো এই দিকে, তাহলে এই 24টা তাহলে কম কার থেকে? -12 থেকে। সেই জন্য -12টা বড়, -24টা ছোট। তার মানে এইদিকে আমার এটা চিহ্নটা এরকম হবে। ওইদিকে হাঁ হয়ে আছে মানে ওইদিকে বড় আছে। করে না প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা এরপর প্রত্যেকে ইয়ের দাগের অঙ্কটা দেখো ভালো করে। এখানে আছে -45 মাইনাস -52, তার মানে দেখো -45 মাইনাস মাইনাসে +52 হয়ে গেল সমান দেখো, তাহলে 52 থেকে তুমি 45 বাদ দিয়ে দাও, 52 থেকে 45 বাদ দিয়ে দাও 7, তাহলে কি হয়ে যাবে? এটা +7 হয়ে যাবে। এবং দিলাম সমান দেখো -52 মাইনাস মাইনাসে +45, তার মানে কি হবে? এটা -7 হয়ে যাবে, কারণ 52 তো বড়, তাই তো। তাহলে কোনটা বড়? +7টা অবশ্যই বড়, তাহলে এটা বড়, এটা কি ছোট। তাহলে তোমার কোন দিকে হবে? হাঁটা এইদিকে হবে। এটাকে কি বলে জানো? এটা গ্রেটার দেন বলে, গ্রেটার দেন, ঠিক আছে। আর লেস দেন হলে ওর উল্টোটা লেস দেন। তো বন্ধুরা আজকের ক্লাসে এটাই তোমাদের লাস্ট প্রশ্ন, তোমরা প্রত্যেকে একটু মন দিয়ে দেখো ভালো করে। এখানে আছে দেখো +25 মাইনাস মাইনাসে +19, তাহলে সমান দেখো +9 আর 5 4, 14 4 থেকে 1, 2 আর 1 3 আর 1 4, তাহলে +44 এটা হয়ে গেল। এবং করলাম দেখো -25 প্লাস মাইনাসে -19, তার মানে এটা হয়ে যাবে -44, তাহলে অবশ্যই +44টা বড়, এটা কত ছোট। ক্লিয়ার হয়েছে? তাহলে হাঁটা এদিকেই হওয়ার কথা। কারো কি বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, এটাকে গ্রেটার দেন বলে। তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।